আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে একদিনে ঢাকা থেকে চাঁদপুর রিল্যাক্স ট্যুর দিবেন। পাশাপাশি সন্ধান দিব ইলিশের বাড়ি চাঁদপুরে মাত্র ৯৯ টাকায় আনলিমিটেড সরিষা ইলিশ দিয়ে ভাত কোথায় খেতে পারবেন। এছাড়াও থাকবে বড় স্টেশন, ৩ নদীর মোহনা, কাছ থেকে দেখব বেদেদের জীবনযাপন এবং ট্রাই করব চাঁদপুরের বিখ্যাত আইসক্রিম 1 মিনিট সুইটস। তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। চাঁদপুরে যাওয়ার জন্য প্রথমেই চলে আসলাম সদরঘাটে। এখন সকাল 10টা 10 মিনিট। বের হতে কিছুটা দেরি হওয়ায় 10টার লঞ্চ ধরতে পারিনি। প্রতি ঘন্টায় এখানে চাঁদপুরের উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায়। নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে লঞ্চের দিকে আগাচ্ছি। লঞ্চের ভেতরে গিয়ে প্রথমে টিকিট কাউন্টার থেকে 250 টাকায় শৌখিন চেয়ারের টিকিট কেটে নিলাম। এছাড়াও আপনি চাইলে 180 টাকায় সর্বনিম্ন মূল্যে ডেকে বসেও চাঁদপুর ভ্রমণ করতে পারবেন। এছাড়াও যারা কেবিনে করে চাঁদপুরে যেতে চান তাদের জন্য সর্বনিম্ন 800 থেকে সর্বোচ্চ 3000 টাকা মূল্যেরও কেবিন রুম রয়েছে। আমাদের সিটে সবকিছু গুছিয়ে রেখে বেরিয়ে পড়লাম লঞ্চের বাইরে। এখনো প্রায় 45 মিনিট বাকি আছে, তাই বাহিরটা ঘুরে দেখি। ফ্রেশ জলপাইয়ের আচার দেখে আমার জিভে জল চলে এলো, তাই জলপাইয়ের আচারটা ট্রাই করে দেখলাম। আচারটা বেশ মজার ছিল। সকালবেলায় গরম সিঙ্গারা খেতে কার না ভালো লাগে, তবে দুঃখের বিষয় সিঙ্গারাটা একটুও মজা ছিল না। অবশেষে সময় মতোই ঠিক সকাল 11টায় লঞ্চ চাঁদপুরের উদ্দেশ্যে যাত্রা শুরু করল। যেতে সময় লাগবে প্রায় 3.5 ঘন্টা। বিশ্বাস করুন, এই 3.5 ঘন্টায় আপনি 1 মিনিটের জন্য বোরিং হবেন না। যারা অলরেডি লঞ্চে জার্নি করেছেন তারা আমার কথার সাথে একমত হবেন। লঞ্চ ভ্রমণ আমি সবসময় অনেক উপভোগ করি। পুরো লঞ্চে ঘুরে বেড়াই, নদীর পথ ধরে ছুটে চলি অচিন গন্তব্যে। সত্যি বলতে লঞ্চের জার্নি আমার অনেক ভালো লাগে। আমার এই জার্নির মূল উদ্দেশ্যই ছিল লঞ্চে করে ভ্রমণ করা। ছুটির দিনে লঞ্চ ভ্রমণের মজাই আলাদা। অবশেষে হাতে পেয়ে গেলাম লঞ্চের জাতীয় খাবার ঝাল বুট। এত চটপটা, খেতে খুবই মজা লাগে। ফাইনালি 2:30টায় চলে আসলাম চাঁদপুর লঞ্চ ঘাটে। বের হওয়ার রাস্তাটায় অনেক ভিড় ছিল, তাই লঞ্চে দাঁড়িয়ে এখানকার খোলা প্রকৃতিটা দেখে নিলাম। লঞ্চ থেকে নেমেই দেখলাম নৌকায় করে মেঘনার ইলিশ মাছ বিক্রি করছে। দাম ছিল মোটামুটি। পাশ দিয়ে বড় একটি লঞ্চ ঘাটে ভিড়ছিল, তাই তারা তাড়াহুড়ো করে বেরিয়ে যাচ্ছিল। এর মধ্যেই এক লঞ্চ আরেক লঞ্চের সাথে তুমুল ধাক্কা খেল। কি ভয়ানক এক অবস্থা! লঞ্চ কর্তৃপক্ষের অসাবধানতায় প্রতি বছর বহু মানুষের প্রাণহানি ঘটছে, তবুও তাদের কোনো রকম পরিবর্তন হচ্ছে না। ঘাটে ঘরমুখী মানুষের বেশ ভিড় ছিল, তাই আমাদেরও বের হতে 10-15 মিনিট লেগে যায়। ঘাট থেকে বের হয়ে দেখতে পাবেন অনেকগুলো খাবারের হোটেল। ইলিশের দেশে আসবেন আর ইলিশ খাবেন না, তা কি হয়? ইলিশ মাছ দিয়ে যদি আনলিমিটেড ভাত খাওয়া যায় মাত্র 99 টাকায়, তা কি মিস করা যায়? তাই দ্রুত হাত ধুয়ে নেমে পড়লাম আমার মিশনে। প্রথমে একটা মাটির হাঁড়ি নিয়ে গরম গরম ভাত নিয়ে নিলাম। এখন আমার পছন্দ মতো 1 পিস সরিষা ইলিশ নিয়ে নিলাম। সাইজটা ছিল মোটামুটি ভালোই। সাথে রয়েছে গরুর হাড় চর্বি দিয়ে আনলিমিটেড বুটের ডাল। বর্তমানে আমরা রয়েছি ইলিশের বাড়ি চাঁদপুরে। আমার হাতে দেখতে পাচ্ছেন এক থালা ভাত, সাথে রয়েছে 1 পিস ইলিশ মাছ, সরষে ইলিশ, আনলিমিটেড ভাত এবং গরুর মাংসের চর্বি দিয়ে একটা ডাল আর আনলিমিটেড সালাড। মাত্র 99 টাকায় সরষে ইলিশ দিয়ে 1 প্লেট গরম গরম ভাত এই শীতের সকালে। ভাবুন কেমন স্বাদ হতে পারে। তাহলে চলুন শুরু করি। ইলিশ মাছ আমার বরাবরই অনেক বেশি পছন্দ। ইলিশ মাছ যেহেতু আমার এত পছন্দ, তাই আমি এই অফারটি হাতছাড়া করিনি। অনেক মজা লাগছে। যারা চাঁদপুরে শীতে ভ্রমণ করার পরিকল্পনা করছেন, অবশ্যই আপনারা এই ক্যাফেটিতে আসবেন এবং এই অফারে একবার খেয়ে দেখবেন। যারা আমার হাজবেন্ডের মতো মাছ খেতে পছন্দ করেন না, তাদের জন্য রয়েছে গরুর মাংসেরও একটা অফার। 1 পিস গরুর মাংস, 2 পিস আলু এবং আনলিমিটেড চর্বি দিয়ে ছোলার একটা তরকারি। ভাত এবং ডাল কিন্তু এক্ষেত্রে আনলিমিটেড পাবেন। প্রাইস থাকবে 99 টাকা। ভরপেট খেয়ে বেরিয়ে পড়লাম। একটু সামনে এগিয়ে 10 টাকা অটো ভাড়া করে যাচ্ছি বড় স্টেশন।
মাত্র 5 মিনিটেই চলে এলাম বড় স্টেশন। গেট দিয়ে ঢুকেই দেখতে পাবেন মাছের রাজা ইলিশকে। এই জায়গাটি আমার খুবই প্রিয়। এখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আগেও আমরা এখানে বহুবার এসেছি, কখনো ভিডিও করা হয়নি। যতবারই আসি এখানে এক অন্যরকম ভালো লাগা কাজ করে। অনেকবার এখানে আসা হলেও বেদেপল্লীতে কখনো যাওয়া হয়নি, তাই আপনাদেরকে দেখানোর জন্য এবার আমরাও বেদেপল্লীটা ঘুরে দেখব। হাঁটতে হাঁটতে বেশ কিছু খেলনা এবং প্রসাধনীর দোকান দেখতে পেলাম। এছাড়াও অনেক রকমের খাবারের দোকানও রয়েছে। এখানকার চটপটি বেশ মজার, বলতে পারেন ঢাকার থেকেও অনেক ভালো লাগে, তবে এবার খাওয়া হয়নি। এখানে ঘোড়ায় চড়ারও ব্যবস্থা রয়েছে। 50 থেকে 100 টাকা টিকিটে ঘোড়ায় উঠতে পারবেন। আসলে এই স্থানটি হচ্ছে একটি বেড়িবাঁধ। এখানে 3টি নদী একত্রিত হয়েছে, তাই এই স্থানটিকে 3 নদীর মোহনা বলা হয়। এখান থেকে ইঞ্জিন চালিত নৌকায় করে মিনি কক্সবাজার খ্যাত চরে যেতে পারবেন। যাওয়া আসা নিয়ে ভাড়া পড়বে রিজার্ভ 400 থেকে 600 টাকা। একসঙ্গে 8 থেকে 10 জন বা তারও বেশি যেতে পারবেন। আমি আগেও সেখানে গিয়েছি। খোলা মাঠ ছাড়া সেখানে আর দেখার মতো কিছুই নেই, তাই এবার আর যাব না। কিছুক্ষণ বসে সুন্দর এই প্রকৃতিটা উপভোগ করলাম। সারাদিন এত জার্নি করেও আমি এক বিন্দুও ক্লান্ত হচ্ছি না। প্রকৃতি আমাকে ক্লান্ত হতে দিচ্ছে না। এ যেন মনের সাথে প্রকৃতির এক মেলবন্ধন। শরীর ক্লান্ত, কিন্তু মন কখনো ক্লান্ত হয় না। এখান থেকে একটি ফ্যামিলির সাথে অ্যাড হয়ে বড় একটি ইঞ্জিন চালিত নৌকা ভাড়া করে ঘুরবো বলে ঠিক করলাম। স্পিড বোটে করেও এখানে ঘুরে বেড়ানো যায়, তবে আমরা ইঞ্জিন চালিত নৌকা ভাড়া নিয়েছি। আমাদের সাথে ফ্যামিলিটি এখানকার স্থানীয় হওয়ায় মাত্র 200 টাকায় 1 ঘন্টার জন্য নৌকাটি ভাড়া করতে পেরেছেন। আমরা ছিলাম মাত্র 8 থেকে 10 জন। আহা, কি মায়াবী পরিবেশ! গায়ে হালকা শীতল বাতাস এবং নদীতে সূর্যের সোনালী আভা, সাথে মেঘ এবং সূর্যের আলোর খেলা। বাহ, কি অপরূপ দৃশ্য! মনটা ভরে গেল। এই সুন্দর প্রকৃতি দেখে আমার এই ভ্রমণ সার্থক হয়ে গেল। একটু সামনে গিয়ে দেখতে পেলাম বেদেপল্লী। তাদের জীবনযাপন দেখার জন্য আমি অনেক এক্সাইটেড ছিলাম। নৌকা থেকে তাদের বাসস্থান দেখা যাচ্ছে। কি বিচিত্র বেদেদের জীবন! এই নৌকাই তাদের জীবনযাপন এবং বাসস্থানের একমাত্র মাধ্যম। এই নৌকায় তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ভাসমান জীবনযাপন করে। এই জনগোষ্ঠী বর্তমানে প্রায় বিলুপ্তির পথে। অল্প কিছু সংখ্যক স্থানেই তাদেরকে দেখতে পাওয়া যায়, তার মধ্যে চাঁদপুর বড় স্টেশন অন্যতম। মূলত বেদেরা যাযাবর জীবনযাপন করেন। এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে ঘুরে মাছ শিকার করে জীবন জীবিকা নির্বাহ করেন। পাড়ে নেমে তাদের জীবনযাপন কাছ থেকে দেখার ইচ্ছে ছিল, তবে মাঝি ভাই বললেন তাদের কেউ ভিডিও করুক সেটা নাকি তারা পছন্দ করেন না, তাই আর নামা হয়নি। প্রায় সন্ধে হয়ে যাচ্ছে। দেখতে দেখতে কিভাবে যেন 1 ঘন্টা চলে গেল বুঝতেই পারলাম না। তাই এখন আমরা ঘাটের দিকে যাচ্ছি। সন্ধ্যা 7টায় আমাদের লঞ্চ। ঢাকায় ফেরার আগে আমাদের আবার চাঁদপুরের ঐতিহ্যবাহী 1 মিনিট সুইটসের আইসক্রিম ট্রাই করে যেতে হবে। এছাড়াও আমরা তাৎক্ষণিক ঠিক করলাম চাঁদপুরের ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধ বিষয়ক ভাস্কর্য অঙ্গীকার দেখে যাব। 10 টাকা অটো ভাড়া দিয়ে কালীবাড়ি মোড় নেমে 2 মিনিট হেঁটে চলে এলাম অঙ্গীকারের সামনে। পাশেই হাসান আলী স্কুলের মাঠে বেশ কিছু ভ্রাম্যমাণ দোকান দেখতে পেলাম। তবে এখানে এসে একটা জিনিস বেশ ভালো লেগেছে। মাত্র 40 টাকায় ট্রাই করে নিলাম আমার পছন্দের ফুচকা। আহ, কি মজা! আসলে এখানকার ফুচকার তুলনাই হয় না। এখন যাচ্ছি 100 বছরেরও বেশি সময়ের পুরনো 1 মিনিট সুইটসে আইসক্রিম খেতে। কালীবাড়ি মোড় থেকে মাত্র 1 মিনিট লাগে এই দোকানটিতে আসতে। হাতে কম সময় ছিল, তাই দেরি না করে অর্ডার করে দিলাম 1 মিনিট আইসক্রিম। দাম ছিল মাত্র 50 টাকা। ভাবুন, 100 বছরেরও বেশি সময় আগে মাত্র 1 মিনিটে আইসক্রিম তৈরি করা ছিল কল্পনা মাত্র। যদিও আমি এই আইসক্রিমটি প্রথম খেয়েছি, তবুও এর স্বাদ আমার কাছে পরিচিত ছিল। 90 দশকে সেই আইসক্রিমের স্বাদ। তবে এই টেস্টটা ভালোই লেগেছে।
আপনারা চাঁদপুরে আসলে অবশ্যই এই আইসক্রিমটা একবার হলেও ট্রাই করবেন। আইসক্রিম ছাড়াও এখানে আরো বেশ কিছু আইটেম পাওয়া যায়। অটো ভাড়া করে চলে যাচ্ছি লঞ্চ ঘাটে। একদিনে এত কিছু এক্সপেরিয়েন্স করতে পারবো, এত মানুষের সাথে দেখা হবে, আমি কখনোই কল্পনাও করিনি। আমার কাছে অনেক ভালো লেগেছে। আজকের এই অভিজ্ঞতা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।